নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের সকালের ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। ধারাবাহিকভাবে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া নানা রকম ঘটনা নিয়ে সকালের স্পোর্ট পেন্সিল চ্যানেলের নতুন ভিডিও। আজকের বিষয়বস্তু যে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য খুঁজতে গেলে তো প্রচুর সাফল্য, অনেক মণিমুক্ত, তার মধ্য থেকে সেরা 10টি সাফল্যকে বেছে নিয়েছি। 10টি সাফল্যের প্রথম 2টি সাফল্যের কথা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে শুরু করা যাক। 1970-এর দশকের একদম শুরু থেকে 1975 সাল পর্যন্ত টানা 6 বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন, যেটা কিনা কলকাতা ময়দানে একটা অনন্য নজির। এই শতাব্দীতে ইস্টবেঙ্গল টানা 8 বার লিগ জিতেছিল, কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে প্রথম টানা 6 বার লিগ জেতার কৃতিত্ব অন্য কোনো দলের ছিল না। হ্যাঁ, 30-এর দশকে 1934 থেকে 38 সাল অব্দি টানা 5 বার কলকাতার লিগ জয়ের কৃতিত্ব আছে মহামেডান স্পোর্টিং এর। 1962 সাল থেকে 65 টানা 4 বার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। কিন্তু এই সবকে ছাপিয়ে 70 দশকের শুরু থেকে মাঝামাঝি অবধি টানা 6 বার লিগ চ্যাম্পিয়ন নিঃসন্দেহে কলকাতা ফুটবল তথা ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের একটা অপ্রতিদ্বন্দ্বী সাফল্য। এবারে বন্ধু চলে আসবো ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসের আরো একটা উল্লেখযোগ্য, শুধু উল্লেখযোগ্য বললে বোধহয় খুব কম বলা হয়, ভারতীয় ফুটবলের ক্লাব দলগুলোর আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে কোনো সাফল্য নেই বললেই চলে। বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাব যখন 2003 সালে এশিয়ান কাপ জেতে, তার আগে ভারতীয় ফুটবলে ক্লাব দলগুলোর আন্তর্জাতিক মঞ্চে কোনো সাফল্য ছিল না। ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ভারতীয় ফুটবলের পতাকাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করে 2003 সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই এশিয়ান কাপ জয়লাভ করে। অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী দল ছিল ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড চ্যাম্পিয়ন বেক্তারো সাসানা, যারা সেবার এশিয়ান ক্লাব কাপের রানার্স হয়েছিল। অত্যন্ত শক্তিশালী দল, চাইম্যানের মতো সেই মুহূর্তে এশিয়ান স্তরে অত্যন্ত কুশলী ফুটবলারে সমৃদ্ধ এই বেক্তারো সাসানাকে ইস্টবেঙ্গল ক্লাব ফাইনালে পর্যুদস্ত করে প্রথম ভারতীয় পতাকা বিদেশের মঞ্চে উঠতে সাহায্য করে। সেবারে ইস্টবেঙ্গল দলটাও ছিল অত্যন্ত শক্তিশালী। অধিনায়ক ছিলেন সুলে মুসা, দলে ছিলেন বাইচুং ভুটিয়া, মাইক ওকেরো, টপ ফর্মের অ্যালভিটো ডুকুনা এবং আরেকজন বঙ্গ সন্তানের কথা তো না বললেই নয়, ষষ্ঠী দুলে। এইসব ফুটবলার সমৃদ্ধ ইস্টবেঙ্গল দল 3-1 গোলে ফাইনালে বেক্তারো সাসানোকে পরাজিত করে ইন্দোনেশিয়ার মাঠ থেকে এশিয়ান কাপের প্রথম আন্তর্জাতিক সাফল্য ভারতীয় ফুটবলকে এনে দেয়। কোচ ছিলেন সুভাষ ভৌমিক, ফুটবলার হিসাবে অত্যন্ত কুশলী এবং পরবর্তী সময়ে কোচ হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি অনেক সাফল্য দিয়েছেন। তিনি প্রস্তুতি শুরু করেছিলেন এশিয়ান কাপ জয়ের জন্য অনেক আগে থেকে। সেই সময়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক ফুটবল মঞ্চে একটা ভারতীয় দলের সাফল্য আসবে এটা অনেকে বিশ্বাস করত না। ইস্টবেঙ্গল ক্লাবও সেখানে গিয়ে যে সাফল্য আনবে এই ধারণাটাও কিন্তু ছিল না। অনবদ্য ছিলেন বাইচুং ভুটিয়া। লিগ পর্বে তিনি গোল পাননি, কিন্তু নকআউট পর্যায় থেকে ধারাবাহিকভাবে ফাইনাল পর্যন্ত তিনি গোল করেন। 5খানা ম্যাচে 8টা গোল করে সেই এশিয়ান কাপের সর্বোচ্চ গোলদাতা তিনি হন। এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন ভারতীয় ফুটবলার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাচ্ছেন, এই কৃতিত্বও কিন্তু বিরল থেকে বিরলতম। আজ অব্দি এরকম ঘটনা ঘটেছে কিনা সেটা কিন্তু রীতিমতো তথ্য পরিসংখ্যান ঘেটে দেখতে হবে। তাহলে বন্ধুরা একটা কথা বলি, 100 বছর পার করে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে মণিমাণিক্যত্ব অভাব নেই। তার মধ্যে থেকে 10টা খুঁজে বার করা রীতিমতো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। আমি আজকে 2টো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, টানা 6 বার লিগ চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপ। আগামীকাল আরো দুটো উল্লেখযোগ্য সাফল্য নিয়ে ভিডিওতে আসব। আশা করব আপনারা ভিডিওটাকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অতি অবশ্যই দেবেন। তাহলে আজকের মতো বিদায়, ধন্যবাদ।